পরকীয়ায় নষ্ট হচ্ছে সমাজ। ২৬ দিন নিখোঁজ থাকার পর মিলল প্রবাসী স্ত্রীর খোঁজ। মুমিনুল ইসলাম মুনিয়া, কানাইঘাট উপজেলা প্রতিনিধি। সিলেটের কানাইঘাটে ২৬ দিন পর নিখোঁজ থাকার পর প্রবাসী স্ত্রী ও এক সন্তানের খোঁজ মিলেছে। অবশেষে জানা গেছে তারা আশ্রয় নিয়েছে গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নের এক কাঠমিস্ত্রির ঘরে। অথচ এই কাঠমিস্ত্রিরও রয়েছে স্ত্রী ও ২ সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা বুশরা আক্তার প্রবাসে থাকা স্বামীর সংসারে এক সন্তানের জননী। হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে সর্বত্র খুঁজতে থাকেন। প্রবাসী আব্দুল মলির ছোট ভাই আবু শহীদ থানায় সাধারণ ডায়েরি চিঠি পর্যন্ত করেন। দীর্ঘদিন খোঁজাখুঁজি চললেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ২৬ দিন পর অবশেষে সত্য প্রকাশ্যে আসে। মিডিয়া কর্মী মুমিনুল ইসলাম মুনিয়া বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, বুশরা আক্তার তার এক সন্তান সহ আশ্রয় নিয়েছেন লাখিপূর্ব পাড়া তোয়াকুল গোয়াইনঘাট হুকুম আলী কাঠমিস্ত্রির ঘরে, যার নিজস্ব পরিবারও রয়েছে। পরকীয়া ভয়ঙ্কর বাস্তবতা। বিশেষজ্ঞদের মতে আজকের সমাজে পরকীয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। সামান্য একটি গোপন আলাপ বা মিথ্যা সম্পর্কে হয়ে উঠেছে সংসার ভাঙার মূল কারণ। প্রবাসীরা দিনরাত খেটে পরিবার চালান, অথচ তাদের অনেকে দেশে পরিবার নিয়ে অশান্তির মুখোমুখি হন। এর ফলে ভেঙে যাচ্ছে সংসার, অসহায় পড়েছে সন্তানরা। সমাজের প্রতি সতর্ক বার্তা। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে অবহেলা এবং নৈতিকতার অভাবকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে। তাই আজই আমাদের শপথ নিতে হবে, সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে, পরিবারের প্রতি দায়িত্ববোধ জাগাতে হবে, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পরিবার বাঁচাতে হলে এখনই সচেতন হতে হবে, নইলে কাল হয়তো ভাঙবে আরও অসংখ্য সংসার, অসহায় হয়ে পড়বে আরও নির্দোষ শিশু।